কালকি, জানেন কি এই মুভির বিষয়বস্তু কি, কিংবা বাংলাদেশে কবে আসবে কালকি, এমন আরো অনেক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। তুফান, খুব ভয় পাইছি রে। তুফান মুক্তির প্রায় 1 মাস হতে চলল। দেশে এখনো তুফানের ক্রেজ আছে, তবে আমি খুব করে চাইছিলাম তুফানের পর কালকি মুভিটা আসুক। বাংলাদেশের মানুষ বিগ বাজেটের হলিউড ফ্লেভারের কালকি মুভি দেখার সুযোগ পাক। रिकॉर्ड चेक कर लो। मैं आज तक एक फाइट नहीं हारा। তো যাই হোক, প্রথমে জেনে আসা যাক কি আছে এই কালকি মুভিতে। কালকি মুভির পটভূমি বাকি, কালকি মানেই বাকি। কালকি তথা কল্কি, যেটা সনাতন তথা হিন্দুদের দশম এবং শেষ অবতার। হিন্দু ধর্ম মতে অবতার মানে পৃথিবীতে যখন অন্যায় অবিচার বেড়ে যায়, তখন ঈশ্বর অন্যায় ধ্বংস করতে এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পৃথিবীতে অবতীর্ণ হন বা আগমন করেন। কল্কি হিন্দু ধর্মের অনুসারে বিষ্ণুর দশম অবতার এবং যিনি কলিযুগের অবসান ঘটাবেন। কলিযুগ হলো চতুর্যুগের মতো একটি। হিন্দু পরকাল বিদ্যা অনুসারে তিনি কলিযুগের সমাপ্তি এবং নতুন সত্যযুগের আগমন বার্তাবাহী দূত। এখন জেনে আসা যাক এই মুভির কাজ সম্পর্কে। এই মুভিতে আছে প্রভাস, শাশ্বত চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, তৃষা পাটানি সহ উল্লেখযোগ্য আরো অনেকে। সবাইকে অবাক করে দিয়ে প্রভাস কিন্তু এই ছবির মেইন ক্যারেক্টার না, বা নাম ভূমিকা অভিনয় করেননি। আর অমিতাভ বচ্চন এখানে আছে হিন্দু ধর্মের একজন শক্তিশালী দেবতা বিষ্ণুর চরিত্রে। শাশ্বত আছেন সম্ভবত বড় একজন ভিলেনের চরিত্রে। মুভিতে দীপিকার গর্ভে জন্ম নেবে কালকি অবতার। তো এই মুভি কাস্ট এবং গল্পের পটভূমি সব মিলিয়ে দারুণ একটা প্যাকেজ। আর ইতিমধ্যে কালকি যে ব্লকবাস্টার, সেটা তো আপনারা সবাই জানেন। তো ধর্মীয় মিথোলজির সাথে সায়েন্স ফিকশন মিলিয়ে কালকি দারুণ একটি মুভি। হলিউড সায়েন্স ফিকশন ফ্লেভার দিচ্ছে মুভিটাতে। মুভির কালার গ্রেডিং, সাউন্ড, অ্যানিমেশন অসাধারণ। আমাদের বাংলাদেশের সিনেপ্লেক্সে মুভিটা দেখার শখ কি পূরণ হবে? তো এই ব্লকবাস্টার মুভি কি বাংলাদেশে আসবে? মানে বাংলাদেশের দর্শকরা কি দেখতে পারবো মুভিটা? দুঃখের বিষয় হলো মুভিটা বাংলাদেশে আসবে না। তাই আমরা মুভিটা হলে কি দেখতে পারবো না।